আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 8-এর নতুন একটি প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা অলরেডি এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখিয়েছি। তো এখন দেখো, এখন আমরা হর প্রশ্ন থেকে অধ্যায় 8-এর অনুশীলনী রচনামূলক 20 নম্বর কোশ্চেন সলভ করার চেষ্টা করব, যেখানে বলা হচ্ছে দেখাও যে 1 - 2x ইনভার্স হাফ এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদের সহগ হবে এইটা। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটি এমনও হতে পারতো, তোমাকে বলতে পারতো যে এত এর বিস্তৃতিতে সাধারণ পদটি নির্ণয় করো, অথবা তোমাকে বলতে পারতো এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদটি নির্ণয় করো। কোশ্চেন সবগুলো প্রায় সেম, ঠিক আছে? তো এখন আমরা এটি করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটি একটি দ্বিপদী রাশি এবং এর পাওয়ার নেগেটিভ, তো সেক্ষেত্রে আমরা জানি যে একটি দ্বিপদী রাশি এবং তারপর যদি পাওয়ার যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তার বিস্তৃতির সূত্র হচ্ছে এইটা। এটা হচ্ছে তার বিস্তৃতির সূত্র। আমরা প্রথম থেকে কিন্তু সূত্রটি ব্যবহার করে আসছি। আচ্ছা দেখো, এই সূত্রের মধ্যে এই পদটাকে বলা হয় হচ্ছে আর প্লাস 1তম পদ বা সাধারণ পদ, ঠিক আছে? এই পদটাকে বলা হয় আর প্লাস 1তম পদ অথবা সাধারণ পদ। কেন বলা হয় এটা আমরা দেখব। দেখো, যখন প্রথম পদ এখানে আমার ভাগ আছে ফ্যাক্টরিয়াল 0 দ্বারা, দ্বিতীয় পদে ভাগ আছে ফ্যাক্টরিয়াল 1 দ্বারা, তৃতীয় পদে আছে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা, চতুর্থ পদে আছে ফ্যাক্টরিয়াল 3 দ্বারা, অর্থাৎ যততম পদ তার সাথে এক কম দ্বারা ভাগ করা আছে। একইভাবে যেহেতু এই রাশিটাকে ফ্যাক্টরিয়াল আর দ্বারা ভাগ করা আছে, তবে এটা মাস্ট বি আর প্লাস 1তম পদ। মানে এদিকে দেখলে বুঝতে পারি যে যততম পদ তার সাথে এক কম দ্বারা ভাগ করা, তাহলে এটা যদি ফ্যাক্টরিয়াল আর দ্বারা ভাগ করা আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমার আর প্লাস 1তম পদ। তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে এই সূত্রটি যদি আমরা এখন লিখে ফেলি, যে দেখো আমরা কি করব, এতের বিস্তৃতি থেকে আর প্লাস 1তম পদের সহগ নির্ণয় করবো। তাহলে আমরা জানি যে, অথবা কি লিখতে পারি, আচ্ছা আমরা জানি লিখলাম যে আমরা জানি আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদ সমান, আমরা দেখলাম একটু আগে যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এভাবে চলতে থাকবে n মাইনাস আর প্লাস 1 পর্যন্ত। এখানে আমার ভাগ থাকবে ফ্যাক্টরিয়াল আর দ্বারা, যেহেতু এটা আর প্লাস 1তম পদ। যততম পদ হয় তাকে তার সাথে এক কম দ্বারা ভাগ করতে হয় এবং এর সঙ্গে এখানে এক্স টু দি পাওয়ার আর গুণাকারে থাকে। ওকে, এখন দেখো, আমাকে যেহেতু আর প্লাস 1তম পদ নির্ণয় করতে হবে, এবং আমার এই যখন আমরা এই সূত্রটি লিখি তখন কিন্তু আমার মেন রাশিটি ছিল 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। আমার মেন রাশিটি ছিল কিন্তু এইটা, কিন্তু এখন রাশি কিন্তু পরিবর্তন হয়েছে। এখন রাশি পরিবর্তন হয়ে দেখো 1 1, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা লিখি, দেখো 1 মাইনাস 2x টু দি পাওয়ার মাইনাস হাফ আছে এখানে। তার মানে 1-এর কোনো পরিবর্তন হয়নি, কিন্তু x পরিবর্তন হয়ে কত হয়ে গেছে দেখো তো, x পরিবর্তন হয়ে গেছে মাইনাস 2x, এবং n পরিবর্তন হয়ে কত হয়েছে মাইনাস হাফ। তার মানে এই পদটাতে আমরা x এর পরিবর্তে বসাবো মাইনাস 2x এবং n এর পরিবর্তে বসাবো কত, হাফ, ঠিক আছে? তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাই দেখি। n এর মান হচ্ছে মাইনাস হাফ, লিখলাম মাইনাস হাফ ইন্টু n এর মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু n এর মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস 2 চলতে থাকবে, n এর মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস আর প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এক্স এর মান কত আছে মাইনাস 2x, তাহলে আমার কত হবে মাইনাস 2x টু দি পাওয়ার আর। ওকে, আর নিচে আমার ছিল কত ফ্যাক্টরিয়াল আর। আমরা জাস্ট এটুকু লিখেছিলাম কেন, জাস্ট সম্পর্কটি তোমাদেরকে দেখানোর জন্য, এটুকু আমাদের আর কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে? এটা হচ্ছে মেন অঙ্ক। ওকে, এখন আমরা কি করতে পারি, এখানে জাস্ট ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি পদের আগে কিন্তু কি আছে, মাইনাস আছে। প্রতিটা পদের আগে কিন্তু মাইনাস সাইন আছে। তো আমরা চাইলে কি করতে পারি, সবগুলো পদ থেকে মাইনাসগুলোকে কমন নিতে পারি। তো এখানে তো কমন নেওয়ার কিছু নেই, এখানে তো একটি ভগ্নাংশ মাইনাস হাফ রাখলাম, ইন্টু এখান থেকে কিন্তু মাইনাস কমন নিতে পারি। দেখো যদি মাইনাস কমন নিই, এটা হয়ে যাবে কি হাফ প্লাস 1 হয়ে যাবে। সিমিলারলি যদি এখান থেকে আমরা মাইনাস কমন নিই তাহলে কী হবে, হাফ প্লাস 2 হয়ে যাবে, চলতে থাকবে। সিমিলারলি এখান থেকে আমরা মাইনাস কমন নিই তাহলে এখানে হাফ প্লাস আর মাইনাস 1। ওকে, আর এখানে আমার ছিল কত মাইনাস 2x টু দি পাওয়ার আর। এটাকে আমরা চাইলে কী করতে পারি, মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি। যদি বাইরে বের করে নিই তাহলে কী হবে, মাইনাস 1 টু দি পাওয়ার আর হবে, এবং জাস্ট
2x⁴কে আলাদা করে রেখে দেবো। ওকে, -2r ছিল, আমি কী করলাম -1r বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে থাকলো জাস্ট 2x⁴ আর নিচে আমার ছিল কত ফ্যাক্টোরিয়াল r। ওকে, এখন দেখো আমার উপরে যে রাশিটি আছে এই রাশিটাতে কতগুলো মাইনাস আছে বলতে পারবা? দেখো আমরা যখন সূত্রটি লিখেছিলাম, আচ্ছা তোমরা যদি এই সূত্রের দিকে ফলো করো তাহলে বুঝতে পারবা তাহলে এখানে কতগুলো মাইনাস সাইন আছে। দেখো এই সূত্রটিতে যদি এটা এবার মেথা কথা চিন্তা করি তাহলে দেখো যখন নিচের ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ আছে তখন কয়টা পদ আছে এখানে? একটা দুইটা পদ। যখন ফ্যাক্টরিয়াল 3 আছে তখন কয়টা পদ আছে? একটা দুইটা তিনটা পদ। একইভাবে যদি ফ্যাক্টরিয়াল 4 দ্বারা ভাগ করো সেক্ষেত্রে সেই উপর রাশিটাতে থাকবে হচ্ছে 4টা পদের গুণফল। সিমিলারলি যেহেতু এখানে আমার ফ্যাক্টরিয়াল 8 দ্বারা ভাগ আছে তাহলে আমাদের বুঝতে হবে এখানে কতগুলো পদ আছে? 8 সংখ্যক পদ আছে, কারণ আমরা দেখতেছিলাম যে নিচে যত সংখ্যা দ্বারা ভাগ হচ্ছিল এই সূত্রে আর উপরে কিন্তু ততগুলো পদেরই গুণফল ছিল। তাহলে এখানে আমার কিন্তু যেহেতু ফ্যাক্টর 8 দ্বারা ভাগ আছে এখানে কিন্তু 8 সংখ্যক পদই আছে, তার মানে এখানে কতগুলো মাইনাস সাইন আছে? 8 সংখ্যক মাইনাস সাইন আছে। কতগুলো মাইনাস সাইন আছে? 8 সংখ্যক মাইনাস সাইন আছে। কেন 8 সংখ্যক মাইনাস সাইন আছে? কারণ এখানে 8 সংখ্যক পদ আছে। এই জন্য আমরা কী করতে পারি? প্রতিটা পদ থেকে মাইনাসকে কমন নিতে পারি। তাহলে কতগুলো মাইনাস হবে বলো তো? 8 সংখ্যক মাইনাস হবে, কারণ এখানে 8 সংখ্যক পদ আছে, অর্থাৎ 8 সংখ্যক মাইনাস আছে। তার মানে আমরা লিখতে পারি কি -1r। কারণ কি এই যে আমরা 8 সংখ্যক যদি মাইনাসকে গুণ করি তাহলে হয় হচ্ছে -1r। ঠিক আছে, সিমিলারলি এখন বাকি যেগুলো আছে যেগুলো আমরা বসিয়ে দিই, যেমন -1r-কে জাস্ট কী করলাম গুণ করে ফেললাম সবগুলো মাইনাসকে, তাহলে মাইনাসগুলো সব এক জায়গায় হয়ে গেল, এখন কিন্তু মাইনাসগুলো নেই। ঠিক আছে, তাহলে এখানে আমার থাকছে কত? এখানে আমার রয়েছে হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা এখানে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, চাইলে নাও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে সমস্যা নেই। তাহলে হাফ ইন্টু এখানে আমার আছে কত? এখানে আমার আছে হাফ প্লাস 1, এখানে আমার রয়েছে কত? ইন্টু হাফ প্লাস 2, এভাবে চলতে আছে কত? এখানে হাফ প্লাস আর মাইনাস 1 পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, ওকে। নিচে আমার রয়েছে ফ্যাক্টরিয়াল আর, আর এখানে আমার ছিল কত? -1r ইন্টু 2x⁴r। আচ্ছা এখন যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো। ওকে দেখো এখানে একটি -1r আছে, এখানে একটি -1r আছে, তো দুইটা -1r গুণ করলে কত হবে? আচ্ছা ধরো যে আমরা x এবং x গুণ করছি তাহলে কত পাই বলো তো? x² পাই না? তো একইভাবে যদি -1r এবং -1r গুণ করি তাহলে কত পাবো? -1r² পাবো না? -1r² বা লিখতে পারি কি -1/2r। ঠিক আছে, তো -1r এবং -1r যদি আমরা গুণ করি তাহলে পাবো কত? -1/2r পাবো। ঠিক আছে, তাহলে এটা এবং এটা গুণ করে পেলাম এটা। বাকি যেগুলো বাদ আছে যদি সেগুলো আমি এখানে লিখি, এখানে ছিল হাফ ইন্টু হাফ এবং 1 যোগ করলে হয় কত? 3/2। তোমরা জাস্ট যোগ করে দেখবা কত হয়, এটা হয় 3/2, সেটা যোগ করলে হয় 5/2, এভাবে চলতে থাকবে। এখন এই তিনটা যদি যোগ করি তাহলে আমি তোমাদেরকে জাস্ট যোগ করে দেখাই যে আসলে এটা কত হয়। দেখো লক্ষ্য যদি করি 2, তাহলে এখানে হবে 1 প্লাস 2r মাইনাস 2। তার মানে দেখো যদি বিয়োগ করো তাহলে উপরে কত হচ্ছে দেখো তো? উপরে হচ্ছে কত? -2 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় কত? -1। তার মানে হচ্ছে 2r - 1। তার মানে আমি একবার লিখে দিতে পারি যে 2r - 1 হয়। ঠিক আছে, আরেক লাইন করলাম না, এক লাইনে লিখে দিলাম। এবং দিচ্ছে আমার ছিল কত? ফ্যাক্টরিয়াল r, এবং এদিকে আমার ছিল এটাকে আমি গুণ করে ফেলেছি, -1/2 এবং -1/2 গুণ করে হয়েছে -1/2r। এখানে আমার ছিল জাস্ট 2x⁴r। আমি এভাবে লিখতে পারি এখানে যে 2⁴r ইন্টু x⁴r, অথবা একসঙ্গেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন আমরা আরও ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো আমাদেরকে বলা হয়েছিল যে এর বিস্তৃতিতে r+1তম পদের সহগ নির্ণয় করো। আমরা কিন্তু চাইলে এখানে অ্যান্সার করে দিতে পারি, কারণ এই যে r+1তম পদের সহগ নির্ণয় করতে বলেছিল এটা হচ্ছে আমার x⁴r। তো এই সহগ কোনটা? এই সহগ কিন্তু এই পুরোটা, এই যে এটুকু হচ্ছে x⁴r এর সহগ। আমাকে বলেছিল এই পদের সহগ নির্ণয় করতে, তো এই সহগ কোনটা? x⁴r এর সহগ কোনটা? এই পুরোটা, এই পুরোটা কিন্তু আমার অ্যান্সার। কিন্তু আমাকে বলা হয়েছে যে এটা সমান এটা দেখাতে, এই জন্য আমাকে কী করতে হবে? এটাকে এখন এটাতে রূপান্তর করতে হবে। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব r+1তম পদের সহগ, আমার যদি পুরো r+1তম পদ চাইতো তাহলে পুরো পদটা হতো, কেউ বাদ যেত না। কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছে যে r+1তম পদের সহগকে নির্ণয় করতে, অর্থাৎ এখানে আমার x⁴r এর সহগটি লাগবে, জাস্ট সহগ। তার মানে কি সঙ্গে যেটা আছে শুধুমাত্র
সেটাকে রাখতে হবে এবং বাকিটুকু এক্স টু দি পাওয়ার আরটি বাদ পড়ে যাবে। আমাকে যদি বলা হতো যে আর প্লাস ওয়ান তো পদ নির্ণয় করতে, তাহলে পুরো পদটি থাকতো, কিন্তু যেহেতু শক নির্ণয় করতে বলা হয়েছে এই জন্য জাস্ট শকটিকে নেব। আচ্ছা, তাহলে শকটি কত হচ্ছে? শকটি হচ্ছে কত? মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর। তার মানে কি মাইনাস ওয়ানের পাওয়ার কত বলো তো? অবশ্যই এটা জোড় সংখ্যা, কারণ তুমি দেখো আর এর মান জোড় ধরো বা বিজোড় ধরো, দুইয়ের সঙ্গে গুণ করলে কিন্তু সংখ্যাটি কি হয়ে যাবে? জোড় হয়ে যাবে। যেমন দেখো আর এর মান যদি 3 ধরো তাহলে কত হবে? 2 × 3 অর্থাৎ কত? 6 হচ্ছে। 6 একটি জোড় সংখ্যা। আবার আর এর মান যদি 4 ধরো তাহলে 2 × 4 অর্থাৎ 8 হচ্ছে। 8ও কিন্তু একটি জোড় সংখ্যা। তার মানে 2 এর মান মাস্ট বি কি হবে? জোড় সংখ্যা হবে। আমরা জানি যে -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটি কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তার মানে এটা কিন্তু এখন প্লাস হয়ে যাবে। আর প্লাস হয়ে গেলে এটা কিন্তু এর সঙ্গে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটাকে এখন আমরা ইগনোর করতে পারি, যেটা এখন প্লাস হয়ে গেছে। এটাকে ইগনোর করে যদি বাকিটুকু লিখি, বাকিটুকু আমার আছে কত? আছে হাফ ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, জাস্ট এখান থেকে লিখছি, ইন্টু এখানে আমার রয়েছে কত? 2r মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এবং এখানে আমার গুণাকারে ছিল কত? 2 টু দি পাওয়ার r, আর নিচে আমার ছিল কত? ফ্যাক্টোরিয়াল r। ওকে, এখন দেখো আমরা যখন মাইনাসকে 1 টু দি r লিখেছিলাম, কেন লিখেছিলাম? কারণ এখানে r সংখ্যক মাইনাস ছিল, এই জন্য আমরা -1 টু দি পাওয়ার r লিখেছিলাম। সিমিলারলি দেখো এই প্রতিটা ভগ্নাংশ নিচে কিন্তু 2 আছে। তার মানে এখানে কতগুলো 2 আছে? r সংখ্যক 2 আছে। কতগুলো 2 আছে? r সংখ্যক 2 আছে। এই জন্য আমরা কি করতে পারি? এই সবগুলো 2 যদি গুণ করি তাহলে কত পাবো? যেহেতু r সংখ্যক 2 আছে, 2 টু দি পাওয়ার r পাবো। ঠিক আছে, যেহেতু এখানে r সংখ্যক 2 আছে, যে সবগুলো 2 আমরা গুণ করি তাহলে পাবো কত? 2 টু দি পাওয়ার r। কীভাবে পাই যদি একটু দেখো, যদি আমরা 3টা 2 গুণ করি কত পাই বলো তো? 2 কিউ পাই, যেহেতু 3টা 2। যদি 4টা 2 গুণ করি কত পাই? 2 টু দি পাওয়ার 4 পাই, কারণ এখানে 4টা 4। সিমিলারলি যদি আমরা r সংখ্যক 2 গুণ করি তাহলে পাবো কত? 2 টু দি পাওয়ার r। তার মানে দেখো এই যেটা তো ভাগ আকারে আছে, আমরা চাইলে কি করতে পারি? 2 টু দি পাওয়ার rটাকে নিচে নিয়ে চলে আসতে পারি, এবং এর সঙ্গে ছিল কি ফ্যাক্টোরিয়াল r, এটা নিচে ছিলই, আর এই সবগুলো গুণ করে আমরা নিচে নামাই দিয়েছি, এটা ভাগ আকারে আছে। ওকে, এখন উপরে থাকলো কি কি? তাহলে উপরে থাকছে জাস্ট 1 × 3 × 5 ডট ডট চলতে আসে কতক্ষণ পর্যন্ত? 2r মাইনাস 1 পর্যন্ত, এবং এখানে আমার গুণ আকারে ছিল কত? 2 টু দি পাওয়ার r। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা তোমরা কি এটা জানো যে 5কে ফ্যাক্টোরিয়াল করলে কত হয়? ফ্যাক্টোরিয়াল 5 সমান কত হয়? আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 5 সমান হয় 1 × 2 × 3 × 4 × 5 × 6। আচ্ছা এটাকে সরি 4 × 5, তোমরা কি জানো ফ্যাক্টোরিয়াল 6 মানে কত হয়? আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল হয় 1 × 2 × 3 × 4 × 5 × 6। অর্থাৎ কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো 1 থেকে তত সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তো একইভাবে দেখো, যেহেতু আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল চেয়েছে যে ফ্যাক্টোরিয়াল 2r আমার লাগবে, আর উপরে কি লাগবে? ফ্যাক্টোরিয়াল 2r লাগবে। তো আমি তো উপরে ফ্যাক্টোরিয়াল 2r করতে চাই, তার মানে আমার কি লাগবে? 1 থেকে 2r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল লাগবে। কিন্তু এখানে দেখো 1 থেকে 2r - 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আছে, তারপর আবার মাঝখান থেকে দেখো জোড় সংখ্যাগুলো বাদ আছে। কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল করতে হলে কোনো সংখ্যা কিন্তু বাদ যাওয়া চলবে না। 1 থেকে তত পর্যন্ত সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা থাকতে হবে, কিন্তু এখানে জাস্ট বিজোড় সংখ্যাগুলো আছে। তার মানে আমার কিন্তু জোড় সংখ্যাগুলো লাগবে। এখানে 2 নেই, 4 নেই, 6 নেই, তার মানে এবং 2rও কিন্তু নেই, সেই সংখ্যাগুলো আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য আমি কি করব? এই জন্য আমি উপরে এবং নিচে উভয় জায়গাতে জোড় সংখ্যাগুলো দ্বারা গুণ করে দেবো। 1 × 3 × 5 চলতে থাকবে 2r মাইনাস 1 পর্যন্ত। দেন এখানে আমি গুণ করবো কি দ্বারা? জোড় সংখ্যাগুলো দ্বারা। এটাকে আমি আলাদা করে ফেললাম, যেহেতু এখানে আমার জোড় সংখ্যাগুলো নেই। কত কত নেই? 2 নেই, 4 নেই, 6 নেই, এভাবে আমার 2r পর্যন্ত সংখ্যাগুলো নেই। এই জন্য আমরা কী করলাম? 2r পর্যন্ত সংখ্যাগুলো গুণ করলাম, জাস্ট জোড় সংখ্যাগুলো। বিজোড় সংখ্যাগুলো কিন্তু অলরেডি আমার আছে। এখানে আমার কী ছিল? এর সঙ্গে 2 টু দি পাওয়ার r তো গুণাকারে ছিল, এটা রেখে দিলাম। ওকে, মার্কারি কালি ঠিক মতো বের হচ্ছে না, আশা করি তোমরা তবু বুঝতে পারছো। দেখো 2 টু দি পাওয়ার r ইন্টু ফ্যাক্টোরিয়াল r, এটা কিন্তু আমার নিচে ছিল, কিন্তু যেহেতু আমি উপরে এক্সটা এটুকু গুণ করেছি, তাহলে আমাকে কী করতে হবে? নিচেও কিন্তু সংখ্যাটুকু গুণ করা লাগবে। তাহলে আমি কী করতে পারি? নিচের সংখ্যাটি কিন্তু গুণ করতে পারি। 2 × 4 × 6 × ডট ডট চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? 2 টু দি পাওয়ার 2r পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কিন্তু চাইলে নিচেরটা মুছে দিতে পারি, এটা আমার কিন্তু আর দরকার নেই। ওকে, এখন দেখো যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে আমি কী করতে পারি? এখন সব সংখ্যাগুলো কিন্তু যেহেতু গুণ আকারে আছে, সবগুলোকে একসঙ্গে লিখতে পারি। তার মানে আমি এভাবে লিখতে পারি যে 1 × 2 × 3 × 4 ×
5 ইন্টু 6 ইন্টু ডট ডট চলতে থাকবে 2r মাইনাস 1 ইন্টু 2r পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এই যে 1 2 3 4 5 6 সবগুলো সংখ্যা আছে। এখন কিন্তু কোনো সংখ্যা বাদ নেই, 1 থেকে 2r পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল এখানে আছে। আর এখানে গুণাকার ছিল কত, 2 টু দি পাওয়ার r। ওকে, তাহলে দেখো আমরা এখানে টু টু দি পাওয়ার না লিখলেও যদি চাইজে লিখবো না তাও কিন্তু পারি, কারণ কি যে টু টু দি পাওয়ার r এবং টু টু দি পাওয়ার r কিন্তু চাইলেই কেটে দিতে পারি, এটার দরকার নেই। ঠিক আছে, বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম। কিন্তু আমার থাকলো হচ্ছে ফ্যাক্টরিয়াল r ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু ডট 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 চলতে থাকবে 2r পর্যন্ত। ঠিক আছে, এখানে চাইলে আমরা একটি কাজ করতে পারতাম, কিন্তু পরের লাইনে আমি করবো। ওকে, এখন দেখো যেহেতু এই সংখ্যাগুলো 1 থেকে 2r পর্যন্ত গুণ হয়, তার মানে আমরা লিখতে পারি কি ফ্যাক্টরিয়াল 2r। আমরা দেখেছিলাম যে 1 থেকে যত সংখ্যা পর্যন্ত গুণ থাকে জাস্ট সেটা ফ্যাক্টরিয়াল করলে কিন্তু 1 থেকে যত সংখ্যা পর্যন্তই গুণ হয়। তার মানে কি ফ্যাক্টরিয়াল 2r মানে কিন্তু 1 থেকে 2r পর্যন্ত সংখ্যাগুলোর গুণ। তার মানে 1 থেকে 2r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল মানে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল 2r। নিচে আমার ছিল কি ফ্যাক্টরিয়াল r ছিল। আচ্ছা, এখন দেখো তো অ্যান্সারের সঙ্গে মেলানোর চেষ্টা করো তো। ফ্যাক্টরিয়াল 2r উপরে হ্যাঁ মিলেছে, ফ্যাক্টরিয়াল r হ্যাঁ মিলেছে, কিন্তু এখানে আছে ফ্যাক্টরিয়াল r স্কয়ার এবং 2r, তাই না? তাহলে দেখো এখান থেকে আমাকে নিশ্চয়ই এই বাকি অংশটুকু নিয়ে আসতে হবে। একটা ফ্যাক্টরিয়াল r আমাদের এসেছে, আর একটা ফ্যাক্টরিয়াল r নিয়ে আসতে হবে এবং টু টু দি পাওয়ার r নিয়ে আসতে হবে। আচ্ছা, এটুকু আমরা কোনো সূত্রে ফেলতে পারি? দেখো এমন কোনো সূত্র কিন্তু আমাদের জানা নেই। আমরা দেখলাম যে কোনো সংখ্যাগুলো যদি ফ্যাক্টরিয়াল করতে চাই তাহলে 1 থেকে পর্যায়ক্রমে সেই সংখ্যাগুলোর গুণফল হয়। তাহলে দেখো এটাকে চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। 2কে কীভাবে লিখতে পারি? 2 ইন্টু 1 লিখতে পারি, দেন ইন্টু 4 কীভাবে লিখতে পারি? 2 ইন্টু 2 লিখতে পারি, ইন্টু আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিই এগুলো আমি, 2 ইন্টু 4 লিখলাম। 6 কীভাবে লিখতে পারি? 2 ইন্টু 3 লিখতে পারি। এরপর আছে 8, তার মধ্যে 2 ইন্টু 4 লিখতে পারি। তারপর 10, 2 ইন্টু 5 লিখতে পারি। এই পর্যায়ক্রমে আছে 2 ইন্টু r পর্যন্ত, 2 ইন্টু r লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা দেখো তাহলে এখানে কতগুলো 2 আছে? বারবার বলেছি এখানে নিশ্চয়ই r সংখ্যক 2 আছে। কতগুলো 2 আছে? দেখো 2 থেকে 2r পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলো, বিজোড়গুলো নেই। তার মানে এখানে r সংখ্যক 2 আছে। ঠিক আছে, যদি r সংখ্যক 2 থাকে আমরা চাইলে কি করতে পারি? এই প্রতিটা 2কে কি করতে পারি? গুণ করে ফেলতে পারি। যদি আমরা সবগুলো 2কে গুণ করে ফেলি, দেখো a2 a2 a2, যেহেতু r সংখ্যক বার 2 আছে এখানে, যেহেতু r সংখ্যক বার 2 আছে তার মানে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হবে? সেখানে ছিল ফ্যাক্টরিয়াল r, আর এখানে যদি আমরা 2কে 8 সংখ্যক বার গুণ করি তাহলে কত পাবো? 2 টু দি পাওয়ার r পাবো। এর আগেও কিন্তু আমরা পেয়েছিলাম যে 2কে আমরা 8 সংখ্যক বার গুণ করে 2 টু দি পাওয়ার r পেয়েছিলাম। সিমিলারলি এখানেও আমরা কি করছি? 2কে এখানে 8 সংখ্যক 2 আছে, তাহলে 8 সংখ্যক 2 গুণ করে কি পেলাম? 2 টু দি পাওয়ার r পাইলাম। আর বাকি থাকলো কি কোনগুলো? তাহলে দেখো তো এই যে 1, তারপরে 2, 3, মানে এই যে আমরা 2গুলো নিয়েছি, এই 2গুলো গুণ করেছি, কিন্তু বাকি আছে কিন্তু 1 আছে, 2 আছে, 3 আছে, 4 5 এভাবে কিন্তু চলতে আছে, এগুলো বাকি আছে। তাহলে এগুলোর গুণফল কিন্তু বাকি আছে। এখানে 2 নেওয়া হয়ে গেছে, আর বাকি আছে কি আর, এই সংখ্যাগুলো কিন্তু বাকি আছে। তো এই সংখ্যাগুলোর গুণফল কিন্তু আমরা লিখে ফেললাম। ঠিক আছে, যেহেতু আমাদের জায়গা নেই আমরা এই অংশটি যদি উপরে করি তাহলে দেখো উপরে আমার রয়েছে কত? ফ্যাক্টরিয়াল 2r, ফ্যাক্টরিয়াল 2r, নিচে আমার রয়েছে ফ্যাক্টরিয়াল r, এর সঙ্গে ইন্টু গুণাকারে রয়েছে 2 টু দি পাওয়ার r। এখানে দেখো 1 থেকে r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, তার মানে আমরা কি লিখতে পারি? অবশ্যই ফ্যাক্টরিয়াল r লিখতে পারি, কারণ আমরা জানি যে 1 থেকে যদি কোনো একটি সংখ্যা পর্যন্ত গুণফল হয় তাহলে তাকে ফ্যাক্টরিয়াল আকারে লেখা যায়। তাহলে এখন দেখো অ্যান্সারের সঙ্গে কিন্তু মিলে গেছে। জাস্ট কী করবো এখন আমরা? উপরে ছিল ফ্যাক্টরিয়াল 2r, লিখে দেবো ফ্যাক্টরিয়াল 2r, নিচে আছে ফ্যাক্টরিয়াল r অর্থাৎ ফ্যাক্টরিয়াল r স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার r শর্ট। তাহলে কিন্তু আমাদের দেখানো হয়ে গেল। অনেক ইজি অঙ্ক। দেখো আমি তোমাদের জন্য আরেকবার রিভিউ করি। আমার একটি রাশি দেওয়া ছিল, এর বিস্তৃতি করতে বলেছে, বলে আর প্লাস অন্তঃ পদ নির্ণয় করতে, আর প্লাস অন্তঃ পদের সহগ নির্ণয় করতে বলেছে। আমি তোমাদেরকে বলেছি আর প্লাস অন্তঃ পদ নির্ণয় করতে বলেও যা করবো, পদের সহগ নির্ণয় করতে বলেও তাই করবো। আবার যদি বলা হয় সাধারণ পদ নির্ণয় করতে, তবুও কিন্তু একই কাজ করবো। যেমন আমরা যদি 19 নম্বর অঙ্কটি করি, 19 নম্বর অঙ্ক কিন্তু একই কথাই বলা হয়েছে। 19 নম্বর অঙ্ক বলা হয়েছিল যে সাধারণ পদ নির্ণয় করো, তো এটা কিন্তু সেম। আপনার উদাহরণ 22 নম্বর অঙ্কে কিন্তু বলা হয়েছিল যে সাধারণ পদ বা আর প্লাস অন্তঃপদ নির্ণয় করো, সবগুলো কিন্তু সেম অঙ্ক। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমাকে সাধারণ পদ বা আর প্লাস অন্তঃপদের সহগ নির্ণয় করতে বলা হয়েছে, এর আমরা কী করে ফেললাম? আর প্লাস অন্তঃপদের সূত্র লিখে ফেললাম। ওকে, লেখার পরে এখানে যেহেতু আমার এন এর মান আছে -1/2, এন এর পরিবর্তে আমি সবগুলো দিলাম কি -1/2, আর এক্স এর পরিবর্তে আছে কত? -2x। তাই যেখানে যেখানে এক্স আছে, এই যেখানে শুধু এক্স ছিল, এক্স এর পরিবর্তে বসিয়ে দিলাম কত? -2x। দেন -2x থেকে -2 বাইরে বের করে নিয়ে আসলাম। আর এগুলোতে সব মান বসানোর পরে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আমার
প্রতিটার সঙ্গে মাইনাস আছে, এই জন্য আমরা কী করলাম সবগুলো থেকে মাইনাস কমন নিলাম। দেন আমরা দেখলাম যে যেহেতু এখানে 8 সংখ্যক পদ গুণ আকারে আছে, তার মানে এখানে 8 সংখ্যক মাইনাস আছে, এই জন্য আমরা কী করলাম 8 সংখ্যক মাইনাসকে গুণ করে ফেললাম, করলে আমরা -1 টু দি পাওয়ার r পাইলাম। আর এখানে আমার -1 টু দি পাওয়ার r ছিল, এই তো যখন গুণ করলাম তখন হয়ে গেল -1 টু দি পাওয়ার 2r। আমরা জানি যে নেগেটিভ সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, মানে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, তাই একে আমাদের দরকার নেই, এই প্লাস হয়ে গেছে। দেন এটুকু আমরা এখানে উঠে নিয়ে আসলাম, আসার পর আমরা দেখলাম যে এখানে প্রতিটা নিচে 2 আছে, সিমিলার জিনিস, তার মানে এখানে কতগুলো 2 আছে, 8 সংখ্যক 2 আছে, এই জন্য আমরা কী করলাম 8 সংখ্যক 2কে গুণ করলাম। যখন আমরা 8 সংখ্যক 2কে গুণ করি তখন আমরা পাই 2 টু দি পাওয়ার r। ওকে, দেন নেক্সট লাইন আমরা কী করলাম, এই যে 2 টু দি পাওয়ার r এবং 2 টু দি পাওয়ার, এখানে আমরা কাটতে পারতাম, আমরা পরের লাইনে এসে কেটেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যখন আমরা এখানে দেখতে পাচ্ছি 1 3 5 2 টু এইভাবে 2r - 1 পর্যন্ত আছে, আমরা দেখতে পারলাম যে মাঝখানে জোড় সংখ্যাগুলো নেই, এই জন্য আমরা কী করলাম জোড় সংখ্যাগুলো দ্বারা গুণ করে ফেললাম। কেন গুণ করলাম, যাতে আমরা এটাকে এই ফ্যাক্টরিয়ালে প্রকাশ করতে পারি। সিমিলারলি যেহেতু উপরে গুণ করেছি, নিচে আমাকে গুণ করতে হবে, নিচে গুণ করলাম। দেন নিচে গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোর গুণাকার আছে, এই জন্য আমরা কী করলাম চাইলে যেহেতু সবগুলো জোড় সংখ্যা সবগুলো থেকে আমরা 2 কমন নিতে পারি, তাই কী করলাম 2 আকারে গুণফল আকারে রাখলাম। দেখে এখানে কতগুলো 2 আছে, 8 সংখ্যক 2 আছে, এই জন্য আমরা লিখতে পারলাম কি 4 সংখ্যক 2কে গুণ করলে হয় 2 টু দি পাওয়ার r। এখানে আমার থাকলো 1 2 3 এভাবে 8 সংখ্যক r পর্যন্ত গুণ আকারে থাকলো। দেন আমরা জানি যে 1 থেকে r পর্যন্ত সংখ্যাগুলো গুণ আকারে থাকলে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল r, আমরা লিখলাম ফ্যাক্টোরিয়াল r। দেন এটা থেকে জাস্ট এনে আসলাম, তার কিন্তু আমাদের প্রমাণটি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওতে লাইক দিয়ে যাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমার যে কোনো প্রবলেম কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করতে পারো। ওকে, আর আমার পরবর্তী লেকচারগুলো সবার আগে পেতে হলে অবশ্যই নোটিফিকেশন চালু রাখবে। আর আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে অধ্যায় 8-এর বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, এতক্ষণ সময় থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।